উকিয়াকোভিক এটি এমন এক শহর যেখানে টানা কয়েক মাস ধরে সূর্য ওঠে না। পৃথিবীর উত্তর প্রান্তে অবস্থিত এই শহরটি এমন এক অনন্য প্রাকৃতিক ঘটনার সাক্ষী যা ঘটে শুধুমাত্র আর্কটিক সার্কেলের ভেতরে। এখানে বছরের এক সময় সূর্য পুরোপুরি দিগন্তর নিচে চলে যায় আর পুরো শহর ঢেকে যায় ঘন অন্ধকারে। ভাবতে পারেন, পৃথিবীর বুকে এমন এক জায়গা যেখানে সকাল নেই, সন্ধে নেই, শুধু দীর্ঘ অন্ধকার আর জমে থাকা বরফ। সূর্যহীন এই দিনগুলিতে মানুষ বাঁচে শুধুই কৃত্রিম আলো, আগুন আর দৃঢ় মানসিকতার উপর ভর করে। বাতাসে তাপমাত্রা নেমে যায় -30 ডিগ্রি সেলসিয়াসের নিচে, কখনো কখনো ছুঁয়ে ফেলে -55 ডিগ্রিও। তাই আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি তাদের সেই কঠিন জীবন। এই ভয়ানক পরিবেশে মানুষ কিভাবে টিকে থাকে, কিভাবে তারা কাজ করে, তারা কি খায় যখন চারদিক বরফে জমে থাকে, আর সবচেয়ে অবাক করা ব্যাপার, সূর্য ছাড়াই কিভাবে এই ঠান্ডা পৃথিবীতে তারা নিজেদের জীবিত রাখে। ভিডিওটি অনেক রোমাঞ্চকর হতে চলেছে। আমি অর্পণ, আপনাদের স্বাগত রহস্য কথায়। উকিয়াকোভিক, যাকে একসময় বলা হতো ব্যারো, এটি আলাস্কার উত্তরের প্রান্তে আর্কটিক মহাসাগরের তীরে অবস্থিত একটি বিচ্ছিন্ন শহর। এটি আমেরিকার সবচেয়ে উত্তর প্রান্তের জনবসতি এবং পৃথিবীর উত্তরতম শহরগুলির মধ্যে অন্যতম। প্রায় 11টি শহরের মধ্যে একটি। এই শহরে যাওয়ার কোনো স্থলপথ নেই, অর্থাৎ গাড়ি বা ট্রেনে পৌঁছানো যায় না। চারপাশের একদিকে বিশাল আর্কটিক তুন্দ্রা, যেখানে কোনো গাছপালা জন্মায় না, শুধু বরফে ঢাকা সমতল ভূমি, আর অন্যদিকে রয়েছে বরফাচ্ছন্ন আর্কটিক মহাসাগর, যা বছরের বেশিরভাগ সময় বরফে জমে নীরব হয়ে থাকে। প্রায় 55 থেকে 68 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে এই শহর, যেখানে হাজারেরও বেশি মানুষ বাস করে। ছোট হলেও উকিয়াকোভিক পৃথিবীর অন্যতম বিস্ময়কর জায়গা, কারণ এখানে ঘটে এক অবিশ্বাস্য প্রাকৃতিক ঘটনা। বছরের কিছু সময় সূর্য সম্পূর্ণভাবে আকাশ থেকে অদৃশ্য হয়ে যায়। প্রতি বছর নভেম্বরের 18 বা 19 তারিখে সূর্য ডুবে যায় এবং এরপর টানা 65 দিন ধরে আর সূর্য ওঠে না। এই সময় শহরটি ডুবে থাকে এক অবিরাম অন্ধকারে, আর তাপমাত্রা নেমে যায় ভয়ানকভাবে নিচে। এটাই সেই সময় যাকে বলা হয় পোলার নাইট, যখন দিন ও রাতের পার্থক্য প্রায় মুছে যায়। ইতিহাস অনুযায়ী শহরটির নাম প্রথমে ছিল ব্যারো, যা রাখা হয়েছিল ব্রিটিশ নৌ ভূগোলবিদ স্যার জন ব্যারোর নাম অনুসারে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষরা তাদের ঐতিহ্য ফিরিয়ে আনতে চেয়েছিল, তাই 2016 সালে নামটি বদলে রাখা হয় উকিয়াকোভিক, যা এসেছে স্থানীয় ইনোপিয়াক জনগোষ্ঠীদের ভাষা থেকে। এই ইনোপিয়াক উপজাতি হল আলাস্কা স্থানীয় আদিবাসীদের একটি শাখা। প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুযায়ী তারা এই অঞ্চলে 1500 বছরেরও বেশি সময় ধরে বসবাস করছে। তাদের জীবনযাপন সম্পূর্ণভাবে প্রকৃতি নির্ভর। তারা শিকার করে, বরফ ভেদ করে মাছ ধরে এবং ঠান্ডার মধ্যেও তাদের ঐতিহ্য টিকিয়ে রেখেছে। যদিও উকিয়াকোভিক যুক্তরাষ্ট্রের অংশ, তবু শহরটি যেন বাকি বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন। আশ্চর্যের বিষয়, এটি আমেরিকার ওয়াশিংটন ডিসি থেকে অনেক দূরে হলেও জাপানের টোকিও এবং রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে এর তুলনামূলক দূরত্ব কম। অর্থাৎ এক কথায়, আমেরিকার মানচিত্রে থাকলেও জীবনযাপন, প্রকৃতি আর পরিবেশ সব দিক থেকে উকিয়াকোভিক যেন পৃথিবীর এক আলাদা দুনিয়া। এই জায়গার ভৌগোলিক অবস্থানের কারণে এখানে ঘটে এক নয়, দুটি আশ্চর্যজনক প্রাকৃতিক ঘটনা, দিন আর রাতের এক অদ্ভুত রূপান্তর। যেহেতু উকিয়াকোভিক অবস্থিত পৃথিবীর উত্তর মেরুর কাছে আর্কটিক সার্কেলের ভেতরে, তাই সূর্যের ওঠা বা ডোবার নিয়ম এখানে বিশ্বের অন্য কোথাকার থেকে আলাদা। প্রথম আশ্চর্যজনক প্রাকৃতিক ঘটনাটির নাম হল পোলার নাইট। এই সময় সূর্য একেবারেই দিগন্তের ওপরে ওঠে না, ফলে পুরো এলাকা ঢেকে যায় এক অদ্ভুত মিলছে অন্ধকারে। দিন রাত 24 ঘন্টা আকাশে সূর্যের কোনো দেখা মেলে না, এমনকি দুপুরেও তাপমাত্রা নেমে যায় -30 ডিগ্রি সেলসিয়াসে, আর শহরটা যেন ঘুমিয়ে পড়ে জমে থাকা বরফের নিচে। তবে শীতের এই সূর্যহীন অন্ধকারের ঠিক উল্টোটাই ঘটে গ্রীষ্মকালে। তখন যেন প্রকৃতি শীতকালীন সূর্যের অনুপস্থিতির ক্ষতিপূরণ দেয়। গ্রীষ্মকালে সূর্য ওঠে কিন্তু আর ডোবে না। এই সময়টাকে বলা হয় মিডনাইট সান, মানে রাতেও সূর্যকে আকাশে দেখতে পাওয়া যায়। মে মাসের শুরু থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত টানা প্রায় 80 দিন ধরে সূর্য অস্ত যায় না, ফলে রাত 1টাতেও আকাশ থাকে উজ্জ্বল, ঠিক বিকেলের মতো। ভাবুন তো, এমন এক শহর যেখানে একদিকে টানা 2 মাস অন্ধকার আর অন্যদিকে 3 মাস সূর্য অস্ত যায় না। দিন রাতের এই চক্র প্রকৃতিকে যেমন বদলে দেয়, তেমনি বদলে দেয় এখানকার মানুষের জীবনযাত্রা, ঘুমের ধরন, এমনকি তাদের মানসিক অবস্থাও বদলাতে পারে। তবে পোলার নাইট এবং মিডনাইট সান, এই দুটি বিস্ময়কর ঘটনা ঘটে পৃথিবীর অক্ষের হেলানো অবস্থানের কারণে, এবং সূর্যের চারপাশে পৃথিবীর আবর্তন এটিও কারণ। এই কৌণিক হেলানি মেরু অঞ্চলে দিন ও রাতের দৈর্ঘ্য এমন তারতম্য ঘটিয়ে থাকে। কিন্তু এই শহরের আকাশে আরেকটি জাদুকরী দৃশ্য দেখা যায়, সেটি হলো অরোরা বোরিয়ালিস, যা নর্দার্ন লাইটস নামেও পরিচিত।
এটি এক প্রাকৃতিক আলো নৃত্য, যা অন্ধকার আকাশে যেন রঙিন আগুনের মতো নেচে ওঠে। সূর্য থেকে আসা চার্জযুক্ত কণাগুলি যখন মেরু অঞ্চলে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সংঘর্ষে আসে, তখনই এই অপূর্ব আলোকরেখা তৈরি হয়। কখনো এটি গোলাপি, কখনো সবুজ, আবার কখনো নীল বা বেগুনি রঙে সেজে ওঠে রাতের আকাশে। উৎক্ষেপিকের আকাশে এই অরোরা দেখা যায় প্রধানত নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে, যখন সূর্য থাকে অনুপস্থিত, তবে আকাশ আলোয় ভরে ওঠে এই অরোরা আলো দ্বারা। বর্তমানে এই শহরটিতে প্রায় 4900 জন মানুষ বাস করে। দূরবর্তী হলেও শহরটিতে আধুনিক জীবনের প্রায় সব সুযোগ সুবিধাই রয়েছে। স্কুল, হাসপাতাল, অফিস, শপিং সেন্টার, এমনকি ইন্টারনেট ও টেলিভিশনও। সরকারি ব্যবস্থাপনায় প্রতিটি বাড়িতে প্রাকৃতিক গ্যাস থেকে গরম রাখার ব্যবস্থা রয়েছে এবং রয়েছে আধুনিক জল ও বজ্র ব্যবস্থা। এই বিচ্ছিন্ন শহরে পৃথিবীর সঙ্গে একমাত্র সংযোগ মাধ্যম হল বিমান, তাই উৎক্ষেপে একটি বিমানবন্দরও রয়েছে। প্রায় সমস্ত ধরনের খাবার, ওষুধ এবং প্রয়োজনীয় সামগ্রী এখানে বিমানে করে আসে, তবে সেটি গ্রীষ্মকালে। তবে যখন বরফ গলে যায়, সমুদ্র কিছুটা খোলা থাকে, তখন বড় জাহাজের মাধ্যমে গাড়ি, নির্মাণ সামগ্রী বা ভারী জিনিসও আনা হয়, সেটিও বছরে মাত্র একবার। খাবারের ক্ষেত্রে এখানকার মানুষ এখনও অনেকটাই নির্ভর করে প্রকৃতির ওপর। মাছ, সিল এবং সামুদ্রিক প্রাণীরা এখানকার প্রধান খাদ্য উৎস। বিশেষ করে প্রতি বছরের বসন্তকালে অনুষ্ঠিত হয় বোহের তিমি শিকার উৎসব। পুরো শহর তখন তিমি ধরার প্রস্তুতিতে মেতে ওঠে। বছরে গড়ে 40 থেকে 50টি তিমি ধরা হয়, যার মাংস, চর্বি দিয়ে পুরো শহরের বহু মানুষের খাবারের চাহিদা পূরণ করে মাসের পর মাস। তিমি ধরার সময় একটি গভীর ধর্মীয় অনুভূতি কাজ করে। যখন তিমি ধরা পড়ে, তখন গ্রামের সবাই একত্রিত হয়ে হাত ধরাধরি করে প্রার্থনা করে সেই প্রাণীটির আত্মার জন্য, যে নিজের জীবন উৎসর্গ করেছে মানুষকে বাঁচিয়ে রাখার জন্য। প্রার্থনা হয় প্রথমে ইনোপিয়াক ভাষায়, তারপর ইংরেজিতে। এরপর সবাই মিলে বড় বড় ছুরি দিয়ে তিমির মাংস কেটে ভাগ করে নেয়। কিছু অংশ সঙ্গে সঙ্গে রান্না করা হয়, আর বাকিটা সংরক্ষণ করা হয় ঠান্ডায় শুকিয়ে, যা পুরো শীতকালের জন্য তাদের প্রধান খাদ্য হয়ে ওঠে। শহরের আশেপাশের এলাকায় প্রায় দেখা যায় মেরুভল্লুক, সিল, রেইনডিয়ার এবং তিমির মতো বন্যপ্রাণী। এরা সবাই এই হিমশীতল পরিবেশেরই অংশ, প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী সহযোদ্ধা। এক কথায় উৎক্ষেপে যেন পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা এক শহর, যেখানে মানুষ ও প্রকৃতি একসঙ্গে বাঁচার এক অবিশ্বাস্য গল্প লিখে চলেছে। এখানে সৌন্দর্য আছে, বিস্ময় আছে, কিন্তু তার থেকেও বড় আছে টিকে থাকার এক অদম্য ইচ্ছাশক্তি। আপনি কি এমন জায়গায় থাকতে পারতেন যেখানে 2 মাস ধরে সূর্য ওঠে না আর 3 মাস সূর্য ডোবে না? আপনি কিভাবে মানিয়ে নিতেন এমন অদ্ভুত জীবনযাত্রার সঙ্গে? আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।